নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। আজকে অর্থাৎ 5ই সেপ্টেম্বর 2024 বৃহস্পতিবার উঠে এলো বিরাট বড় আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কৃষকদের করতে হবে বেশ কয়েকটি কাজ। এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি এবং এই প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু পাওয়া গেছে আজকে সঠিক আপডেট। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে। তো যে সমস্ত কৃষক বন্ধুরা আমার এই চ্যানেল নতুন দেখছেন, অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলে কৃষক বন্ধু প্রকল্প সহ সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধুদের টাকা দেওয়ার ঘোষণা, নতুন নিয়মে এবার টাকা পাবে কৃষকরা। কলকাতা, 5ই সেপ্টেম্বর 2024 বৃহস্পতিবার। পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত জনমুখী প্রকল্প রয়েছে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। কৃষক বন্ধু প্রকল্পের রাজ্যের কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। রাজ্যের কৃষকদের জন্য বড় সুখবর, কৃষক বন্ধু প্রকল্পের আগামী কিস্তির অর্থাৎ রবি মৌসুম টাকা নিয়ে সামনে এলো দুর্দান্ত আপডেট। 1 জানুয়ারি 2019 সাল থেকে কৃষক সম্প্রদায়ের চাষের কাজকে আরও লাভজনক করতে এবং কৃষকদের আর্থিকভাবে সহায়তা করতে এই প্রকল্পের সূচনা করা হয়েছিল। উল্লেখ্য, 2021 সাল থেকে এই প্রকল্পের আর্থিক পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের চাষের কাজকে সহায়তা করার জন্য বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। প্রথম কিস্তি হলো খরিফ মরশুম এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ রয়েছে 1 একর বা তার থেকে বেশি, তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে অর্থাৎ খরিফ মৌসুম এবং রবি মৌসুম মিলিয়ে দেওয়া হয়ে থাকে 10,000 টাকা। এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে তাদের বছরে জমির আনুপাতিক হারে 2টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন 4,000 টাকা করে দেওয়া হচ্ছে। এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত কৃষকদের অর্থাৎ 18 থেকে 60 বছর বয়সের যদি কোনো কৃষকদের অকাল মৃত্যু হয় তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ 2 লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে। রবি মরশুম অর্থাৎ দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার তারিখ, আগামী রবি মরশুমে টাকা দেওয়ার তারিখ নিয়ে ব্লক অফিস থেকে কিছু তথ্য পাওয়া গেছে। ব্লক অফিস থেকে বলা হয়েছে, বিগত বছরগুলিতে দেখা গেছে রবি মরশুমে টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল, কিন্তু এইবার সমস্ত নিয়ম পরিবর্তন হয়ে নভেম্বর মাসের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি মরশুমে টাকা দেওয়া হবে, অর্থাৎ দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে এইবার কৃষকদের জমির ফসলের অনেক ক্ষতি হয়েছে, এমনকি বিভিন্ন জেলার কৃষকদের জমির পুরোপুরি ফসল নষ্ট হয়ে গেছে। বিশেষ করে দেখা গেছে আলু চাষিদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এমনকি সঠিক সময়ের মধ্যে কৃষকরা জমিতে কীটনাশক এবং সার প্রয়োগ করতে পারেনি, তার ফলে কৃষকদের ফসলের উৎপাদন ক্ষমতা অনেকটাই হ্রাস পেয়েছে। এই সমস্ত কথা চিন্তা করে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে বলে জানা গেছে। অফিসিয়ালি সূত্রে পাওয়া গেছে খবর যে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে। 2021 সালে টাকা দেওয়া হয়েছিল বন্ধুরা 8ই ডিসেম্বর এবং 2022 সালে দেওয়া হয়েছিল 21শে ডিসেম্বর এবং 2023 সালে টাকা দেওয়া হয়েছিল 12ই ডিসেম্বর। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে আগামী রবি মৌসুম টাকা নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই টাকা দেওয়া শুরু হবে। টাকা দেওয়া হবে 2টি ধাপে। প্রথম ধাপে পুরনো কৃষকদের টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হবে নতুন কৃষকদের। কারণ হিসাবে বলা হয়েছে, নতুন কৃষকদের এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ, অ্যাকাউন্ট ভ্যালিড এই সমস্ত স্টেপগুলো হবার কারণে টাকা দিতে সময় লাগবে, কিন্তু পুরনো কৃষকদের এডিএ আপলোডেড হবার পরেই সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, অর্থাৎ ডিডিএ অ্যাপ্রুভ কিন্তু হবে না। তাই পুরনো কৃষকদের টাকা আগে দেওয়া হবে। বলা হয়েছে নভেম্বর মাসের 20 তারিখের মধ্যেই সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ সম্পন্ন করা হবে। রাজ্যের প্রত্যেকটি কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে, ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি আছে কি না তা যেন অবশ্যই চেক করে নেয়। যে সকল কৃষকরা নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করছে তাদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। নতুন কৃষকদের প্রথম কিস্তি টাকা অর্থাৎ খরিফ মৌসুম টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছে এবং যে সকল পুরনো কৃষকরা প্রথম কিস্তির টাকা
সার্বজনিত সমস্যার জন্য পায়নি। অর্থাৎ মনে রাখবেন, যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাবে তাদের কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে। কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখা সত্ত্বেও টাকা পায়নি তাদের কিন্তু আর দ্বিতীয়বার টাকা দেওয়া হবে না। কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন ঘোষণা। লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাংলার মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করেছিল। কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকরা দাবি রেখেছিল যে এই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করার জন্য, তাই রাজ্য সরকার কৃষকদের কথা রাখতে চলেছেন। শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয়, রাজ্য সরকারের আরও বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন আলোচনা চলছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির ফলে মামাটি সরকারের বিপুল জয় জয়কার হয়েছিল। আগামী বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে বলেই সরকারি সূত্রে জানা গেছে। সরকারি এক আধিকারিক জানিয়েছেন, কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে এবার থেকে দেওয়া হবে 11,000 টাকা, এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে দেওয়া হবে 5,000 টাকা করে। যেহেতু এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে এই ব্যাপারে কোনো রকম অফিসিয়ালি আপডেট জারি করা হয়নি, জানা গেছে খুব শীঘ্রই অফিসিয়ালি আপডেট বা নোটিফিকেশন জারি করা হবে। প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে কৃষকদের মনে আসবে খুশির জোয়ার এবং কৃষকদের মনোবল বৃদ্ধি পাবে। কৃষকদের মনোবল বৃদ্ধি পেলেই রাজ্যে কৃষিকাজে সাফল্য আসবে। কৃষকদের পাশে আছে এবং থাকবে মা মাটি সরকার। আগামী দিনে কৃষকদের জন্য আরও নতুন নতুন কর্মসূচি বা প্রকল্প চালু করা হবে বলেই জানানো হয়েছে। ইতিমধ্যেই জেলার পঞ্চায়েত অফিসগুলো থেকে কৃষকদের বিনামূল্যে বীজ প্রদান করা হচ্ছে। বিনামূল্যে বীজ পেতে গেলে অবশ্যই আপনাকে পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এই জন্য একটা কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এবং তারপরে কিন্তু আপনি বীজ পেয়ে যাবেন। রাজ্যের কোনো কৃষক যাতে এই কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ না যায় তার জন্য ব্লক অফিসগুলোকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। কৃষক বন্ধু 5ই সেপ্টেম্বর 2024। 1 নম্বর বলা হয়েছে, যে সমস্ত কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার নাম্বার দেখাবে না তাদের অবশ্যই ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে। জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতেই হবে এবং ভোটার কার্ডের এবং আধার কার্ডের জেরক্স করে তার নিচে স্বাক্ষর করে জমা করতে হবে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে। জমা করার 7 দিনের মধ্যেই আবার পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে। 2 নম্বর বলা হয়েছে, যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে দেখাবে ডিলিট ফার্মার তাদের পুনরায় নতুন করে আবার জমির সমস্ত নথিপত্র সহ ফর্ম জমা করতে হবে। 3 নম্বর বলা হয়েছে, প্রত্যেক কৃষক প্রতি 6 মাস পর পর ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার খাতে ইকেওয়াইসি আছে কিনা তা যেন অবশ্যই চেক করে নেয়। প্রত্যেক কিস্তিতে দেখা যায় এই ইকেওয়াইসি না থাকার কারণে কিন্তু অনেক কৃষকরা টাকা পাওয়া থেকে বঞ্চিত হন। 4 নম্বর বলা হয়েছে, যে সমস্ত কৃষকরা জুন মাসে খরিফ মৌসুম টাকা পায়নি, পেমেন্ট হোল্ড হওয়ার কারণে তাদের আবারও টাকা দেওয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ যাদের স্ট্যাটাসের ঘরে দেখাবে অ্যাকাউন্ট ভ্যালিড শুধুমাত্র তাদেরকেই টাকা দেওয়া হচ্ছে। 5 নম্বর বলা হয়েছে, যে সমস্ত কৃষকরা ফর্ম জমা করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল সেই ব্যাংক যদি এই মুহূর্তে অন্য কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত হয়ে যায় তাহলে তাদের অবশ্যই নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সহ পাসবুক জেরক্স করে ব্লক অফিসে গিয়ে জমা করতে হবে, কারণ অন্য ব্যাংকের সাথে যুক্ত হয়ে গেলে ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার পরিবর্তন হয়ে যায়। আপনি যদি এই কাজটি সঠিক সময়ের মধ্যে না করেন তাহলে কিন্তু আপনি আগামী কিস্তির টাকা নাও পেতে পারেন। 6 নম্বর বলা হয়েছে, প্রত্যেক কৃষকদের আধার কার্ডের নম্বরের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতেই হবে এবং যাদের আধার কার্ডের নামের বানান এবং জন্ম তারিখ এবং ঠিকানা ভুল রয়েছে তারা যেন অবিলম্বে আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নেয়। কারণ বন্ধুরা, যদি আপনি সংশোধন না করেন তাহলে কিন্তু আধার সংযুক্তিকরণের সময় সমস্যা হবে। 7 নম্বর বলা হয়েছে, যে সকল কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায় এবং মোবাইল নাম্বার পরিবর্তন করতে চায় তারা অবশ্যই ব্লক অফিসে গিয়ে একটি ফর্ম ফিল আপ করে ডকুমেন্ট সহ জমা করতে হবে। জমা করা 7 দিনের মধ্যে কিন্তু আবার স্ট্যাটাসের ঘরে আপনার জমির পরিমাণ এবং আপনার মোবাইল নাম্বার কিন্তু আপডেট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে, এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি এবং এই প্রকল্পের নথিভুক্ত কৃষকদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে অনেক নির্দেশিকা। এই সমস্ত যদি কাজগুলি সঠিক সময়ের মধ্যে না করে কৃষকরা তাহলে কিন্তু আগামী কিছু টাকা থেকে বঞ্চিত হবে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
কৃষক বন্ধু প্রকল্প সহ পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।